والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا للإيمان والإسلام، والصلاة والسلام على سيدنا محمد صلى الله عليه وسلم، الذي استنقذنا من عبادة الأوثان والأصنام، وعلى آله وأصحابه وعلماء أهل سنته أوليائه البررة الكرام. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول. آيات أخرى في كلام المجيد وفي فرقان الحميد، في شان حبيبه ومحبوبه ومعشوقه. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا نبينا شافينا مولانا محمد. نبينا شافينا مولانا محمد. نبي আমার শিরোমণি, নবী আমার জানের নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। হায়রে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা نبينا شافينا مولانا محمد। আল্লাহ তুমি দয়া করো
নসিব কর মদিনা। আরে নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের দ্বারা নবীজির উপর দরুদ ও সালাম, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির আমরা দিয়ে যে আল্লাহ পাক কবুল করছে, শুকরিয়া তান বলেন আলহামদুলিল্লাহ। বাজান দুজন মৌলানা আলহামদুলিল্লাহ ভালো আলোচনা করে, আল্লাহ শুকরিয়া। রাকিবের মহব্বতে আছে, রাকিবে তো আলেমুল আমাদেরকে মহব্বত করে, তার মহব্বতে আসছে আলহামদুলিল্লাহ। তারা আলোচনা করলে মানুষ পছন্দ করে, মানুষের ভিতরে মদিনাওয়ালার নূর যায়, এবং কোনো মানুষ তাদের দ্বারা হেদায়েত প্রাপ্ত হইতেছে। এদের দাওয়াত করে নিল 10,000 টাকা 8,000 টাকা লাগে। যে ওয়াজ দুজন আলোচনা করছেন 50,000 টাকা বক্তা আনলে এই ওয়াজ খাইতে, কথাটা কি আমি ভুল কইতেছি? 50,000 টাকা দা বাজেট করে বক্তা আনলেও এই কথা পাইতেন না। ইনশাল্লাহ আল্লাহ পাক তাদের কলবের মধ্যে মদিনাওয়ালার নূর, আহলে বাইতের নূর, গাউসে পাক সহ সমস্ত আউলিয়া কেরামের নূর আমাদের সিনার মধ্যে দান করুক, সকল বলুন আমিন। বাজান নবীজির উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়বে। যতক্ষণ পর্যন্ত আমার নবীজিকে মহব্বত না করবেন নিজের জীবনের থেকে, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না। নামাজ আল্লাহর ফরজ, পড়া লাগবে। নবীজির মহব্বত অন্তরে নাই, এই নামাজের কোনো দাম নাই। নামাজ পড়া লাগবে, নবীজির মহব্বত থাকতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছে, বল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার বান্দারা তোমাদের মধ্যে কে আছো যে আল্লাহকে ভালোবাসো? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি আপনারা কি আল্লাহকে ভালোবাসেন? জি ইনশাআল্লাহ। কথা বলেন না? জি আল্লাহকে ভালোবাসো? জি ভালোবাসি। তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে এখন আছো, তোমরা হইলে আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। হুজুর আমরা সৃষ্টির সেরা কেমন হইলাম? আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
আমি মানুষকে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করছি। কি উপাদান? মানুষের কি লেজ আছে? শিং আছে? মানুষকে আমি সুন্দর কাঠামো অবকাঠামো দিয়ে সৃষ্টি করছি। কি লাগাইছে কথা করে? আল্লাহ আকবার কর। আমরা বুঝতে পারছি যে আসলে বিষয়টা আওয়াজটা কি, তাই না? তাই আমরা ভালো হইতেন না, আমার কথাটা একটু শুনে। সুবহানাল্লাহ কর। অপচয় করো না, রাখি। এগুলি হলো অপচয়। অপচয় করলে গুনাহ হয়। তুমি মাহফিল দিবা, মাহফিল করবা, ভালো কথা। সাজসজ্জা করবা, ওদের তোমার শ্বশুরের জন্য একটা ফুল দিছ, হুজুরের ফুল দিছ, ফুল রাখছো, এমন একটা ব্যানার রাখছো, আবার এইগুলি দরকার কি আছে? হ্যাঁ, কত করে করে ফুটবো, চিন্তা করে কাজ করতে হবে যে কোন জিনিসটা সুন্দর হবে, কোন জিনিসটা হবে না, কোন জিনিসটা আমার অপচয় হইতেছে, খেয়াল করে কাজ করতে হবে। বাচ্চা মানুষ বুঝো না, বুঝছে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ। আমার কথাটা আমি বেজার হইতেছে, আমার কথাটা শেষ করে নাই। মানুষকে আমি সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করছি। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা। মানুষ সৃষ্টি সেরা হইল কেন? মানুষ সৃষ্টি সেরা হইল কারণ হইল দুটা কারণ। এরা পাপ করতে পারে। কি আমরা পাপ করি না? পাপ যোগ করতে পারি, এটাও কারণ একটা। আমরা পাপ করি, পাপের মজা বুঝি। পাপ করি, পাপের মজা বুঝি। আরেকবার গাছের কারণটা ফাইরা খাওয়ার মজা না, এই মজাটা বুঝি। এটাকে চুরি করছি, পাপের মজাটা বুঝছি। মজার পরে যে সাজা আছে এটা তো বুঝি। এদিকে আসেন ফেরেশতারা, কান্দ আছে সবাই। আমার মনে হয় গিয়াসুদ্দিনের কান্দ নাই। আল্লাহ বাঁচাইছে। তাহলে বোঝা গেল যে গিয়াসুদ্দিন যা কিছু করে আমার আল্লাহ জানা আছে। আমার থেকে তুমি বাঁচতে পারবো, মালিকের দরবার থেকে বাঁচার কোন উপায় নাই। এমনও তো হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ। হতে পারে কি পারে না? এই জন্য তো আমরা দোয়ার মধ্যে কই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। তুমি দয়া করলে রূহ ফেরত আসবে, না করলে তো শেষ। বহু মানুষ ঘুমের মধ্যে মারা যায় কি যায় না? আপনাদের দোয়া এখন আসি। আপনারা জীবিত আছেন পিরাউলিয়ার দোয়ার বরকতে, মাওলার দোয়ায় থাকার কথা না মিয়া। কেন 60 বছর হায়াত পাইলেন? সাথে মানুষ চলে গেছে, ষষ্ঠটা কি আরেকজন আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, তিনি দান করছেন। মারহাবা গণ। ফেরেশতা সৃষ্টি সেরা হইল না কেন? ফেরেশতার সৃষ্টি সেরা হয়েছে না কারণ হইল, ফেরেশতারা সৃষ্টি সেরা হয়েছে কারণ হইল এরা পাপ করে না, পাপের মজা বুঝে না। এই কথা বলে দিই, পাপ করে না, পাপের মজা বুঝে না। কেউ পাপ করে না, পাপের মজাটা বুঝতে, এরা পাপের মজা বুঝে না, কিন্তু সাজা ঠিকই বুঝে। পাপ করলে যে আমরা বাইরে ফেরেশতারা জানে, সাজাটা বুঝে ঠিক, কিন্তু মজা বুঝে না। এজন্য একটা কোন হেরান নাই। আর এদিকে গরু, মহিষ, হাতি, জীব জানোয়ার ফুট ফুট করে গাড়ি করে ক্ষেত্রের মধ্যে গাছ খাওয়া শুরু করে দিল। কি কথা মনে দিই গিয়ে সেটা তো গাছে হওয়া যে কতন করে যে সাজা হইব তো সে জানে না। কি ভালো মন্দ বিচার আছে না? হ্যাঁ, সাজা বুঝে না, কিন্তু মজা বুঝে। এদিকে মানুষ পাপ করে, পাপের মজা বুঝে, সাজা বুঝে। আর গরু বাছুর ভাগ ভাগ লোক সাজা বুঝে, মজা বুঝে, সাজা বুঝে না। আর ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না।
আমরা মজা বুঝি, সাজা বুঝি জন্য আমার আল্লাহ সৃষ্টির সেরা বানাই দিছে। কিছুদিন পরে আল্লাহ আবার নিজে কইছে উলাইকা কাল আনআম বাল হুয়া আদাল। নবী গো, এই মানুষগুলি যে সৃষ্টির সেরা আমি কইছি, আপনাকে আমি আল্লাহ বলে দিলাম, মানুষের মধ্যে কিছু লোক আছে তারা যদিও দেখতে দেখা যায় মানুষ, আসলে তারা মানুষ না, চতুষ্পদ জন্তু, হাত, শিয়াল, সিংহ, গরু, বাছুর, কুত্তা, শিয়াল, এইগুলোর থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুয়া আদাল। এরা পশুর থেকে বড় খারাপ। এরকম লোক আছে কিনা? মানুষ দেখতে দেখা যায় মানুষ, কারণ হইল পাপ করতে 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 এমন পর্যায়ে সে চলে যায়, সে পাপ করতে 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 এমন পর্যায়ে চলে যায়, পাপ করার পরে তার ভিতরে আর অনুতাপ হয় না। সে পাপ করতে 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 এমন পর্যায়ে চলে যায়, পাপটাকে সে পাপ মনে করে না। বড় পাপ গুনাহ করলো সে কি বড় গুনাহ মনে করে না, ছোট গুনাহ তো অ্যাঙ্কার করে। শেষ পর্যন্ত সে এমন একটা অবস্থায় চলে যায়, সে পশুর থেকেও বেশি খারাপ হয়ে যায়। এখন তার দ্বারা মানুষ কোন হয় কথা কোন ঠিক না? এখন সে সারাদিন সর্বজ্ঞ মানুষের ক্ষতি করে। এক মানুষ আরেক মানুষকে হিংসা করে, এক মানুষ আরেক মানুষকে ধ্বংস চায়, এক মানুষ আরেক মানুষকে আরেক মানুষ মারপিট করে। কি আছে কিনা কম? বোঝা গেল যে তার ভিতরে সেই ভয় নাই, সে পশুর থেকে হারাম হয়ে গেছে। আমার মনে হয় আমাদের সমাজে এরকম মানুষ নাই, আর যেরকম আছে। তাহলে বোঝা গেল যে চোখ থাকলে সৃষ্টি সারা এরকম না, চোখ থাকলে যে মানুষ এরকম না। মানুষ চোখ থাকবে, কান থাকবে, হাত থাকবে, পা থাকবে, কথা বলার শক্তি থাকবে, ভাত খাইবো, রুটি খাইবো, ঘুমাইবো, বউ বাচ্চা থাকবো, কিন্তু সে পশুর থেকেও খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ সৃষ্টির নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদেরকে যে আশা করে কুকুর না বানিয়ে শেয়াল না বানিয়ে মানুষ বানাইছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান এবং আমল আমাদেরকে হেফাজত রাখে। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, ও আমার ব্রাহ্মণবাড়িয়া ঈমানদাররা, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা সকলেই, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা একটা কাজ করো, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। অনুসরণটা কি, অনুকরণটা কি, আনুগত্য কি? কেউ সবকিছুর মালিক কারা? আল্লাহ। 2025 সালে মানুষ মনে করছে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতার মধ্যে আছে, জীবনে মনে হয় না আওয়ামী লীগ আর এই দেশ থেকে যাবে। আওয়ামী লীগের উপরে কেউ নাই, কেউ কথা কোন ঠিক না? আওয়ামী লীগের যারা নেতা পেতা আছেন তারা তো এটাই মনে করতো, যারা আওয়ামী লীগের সমর্থন যারা মনে করতো, এই কথা কোন ঠিক না? আর বিএনপি যারা করতো, এমনকি তারেক জিয়া নিজেও জানে না যে 2025 সালে 26 সাল, নিজেও জানে না যে 26 সালে এছাড়া নিজে প্রধানমন্ত্রী হবো। এই কথা কম। এমনকি প্রধানমন্ত্রী হওয়ার নির্বাচন হওয়ার আগে কইছে সে আর নির্বাচন তারেক জিয়া দেশে ঢুকতে পারবো না, মুসলে দিয়ে দিয়েছে না। এই কথা কোন ঠিক না? যদিও আমি কোন রাজনৈতিক দলকে সমর্থন করি না, কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, তিনি কত বড় স্রষ্টা, তিনি কত বড় সর্বশক্তিমান। প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ান নেই, আর যে দেশ ছাড়া ছিল তার দেশের প্রধানমন্ত্রী বানায়। আমার আল্লাহ পারে কি পারে? ইউসুফ আলাইহিস সালাম রে চাইছিল তার ভাইয়েরা মেরে ফেলার জন্য, কুয়াতে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাম রে আমার আল্লাহ পাক ইজ্জত দান করছে, বাদশাহী দিয়েছেন,
তার বাইরে এখানে চাকরি হিসেবে বানাই দিয়েছেন। আমার আল্লাহ কি ওই আল্লাহ এখন আছে? পুরো হয়ে গেছে? হ্যাঁ, সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ কই ফাত্তাবিউনি, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসো আমার রাসূলের ইত্তেবা করো। ও বাজার, আমাদের সমাজে কিছু লোক অনুসরণ করে দেখবেন এমপি সাহেব দেন এবার লোক আসেনি, এমপি সাহেব যেমন কই এমনি এমপি সাহেব যদি কইটা হাজি স্যার আমার কথাই রাইট, এটা যদি অন্যায় করে তো এই কথা কমা। আসলে এমপি সাহেবের পিছনে যে থাকে দৌড়াদৌড়ি করে, এমপি সাহেবের আনুগত করে, কি লিখে আনুগত করে? লোভে। কি 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 আর করবেন এমপি সাহেবের মাইনে নিছে লোভে। যদি এমপি সাহেবের সাথে থাকি তা আমার কিছু লাভ হইব। অন্যায়টারে অন্যায় বলে না, নেই থাকে নেই বলে না, এমপি সাহেব তো করি ঠিক, তার আনুগত করতেছে লোভে। এবার আসেন চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের পিছনে কিছু লোক থাকে এলাকা, চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কোনো কথা বলে না, অন্যায় বিচার অন্যায়ভাবে বিচার করলেও তবু সে বলে না যেটা অন্যায় করছেন। যদি চেয়ারম্যানের বাইরে কোনো কথা কয় তো চেয়ারম্যান তো 10 হাত মাটি তুলে আমরা দিব। তো চেয়ারম্যানও বলছি চেয়ারম্যান সাহেব আপনার কতদিন রায়, তো এই কথাটা অন্যায়টা অবিচারটা মানে নিয়েছে কেন? ভয়ে। এই কথা কোনো ওইখানে লোভে আর ওইখানে ভয়ে। আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো। আমার রাসূলের ইত্তেবা কেমনে করবা? ভয়েও না, লোভেও না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার রাসূলের ইত্তেবা করো মহব্বতে। জোরে কোন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমি আমার রাসূলের ইত্তেবা করো মহব্বতে, তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে, আমি আল্লাহ পাক তোমাদের প্রতি রাজি হয়ে যাব, আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ করলে আমি আল্লাহ পাকের অনুসরণ হয়, নবীজির ইত্তেবা করলে আমি আল্লাহ পাকের ভালোবাসা হয়ে যায়। সূরা কোন সুবহানাল্লাহ। বাবা জান কতক্ষণ আগে কয়ে গেছেন যে আমরা আল্লাহকে ভালোবাসি। কি কথা কোন কইছেন না? মন ভালোবাসতে গেলে কার ইত্তেবা করতে হবে? নবীজিকে। কি লোভে করতে হবে না ভয়ে না মহব্বতে? বাবা জান মহব্বত নাই নামাজ কির করে? ঠিক। কথা কোন ঠিক না? নবী আমরার মতো মানুষ, হ্যাঁ, নামাজ কই পড়লে? হ্যাঁ, নবীর আওলাদদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিলেন। শহীদ করে কইতেছেন যে তাড়াতাড়ি সার জবাই কর, আসল নামাজ কাজা হইল। কি কথা বল? এরকম মুসলমান আছে কি? মসজিদ বলা তো ঠিকই আছে, কিন্তু আল্লাহ বলতেছেন মসজিদ বললে কাম হইতো না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ হইল তুমি গোছাই করো। বাজান এই জন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই কথাটা বললে আমি শেষ করতেছি। আপনাদের মনে কষ্ট হইতেছে, বাজানো বিরক্ত করা আমার কাজ না। এক একটা কথা হীরামণি মুক্তার চেয়েও দামি। হুজুর কেমনে কইলেন? বা ব্যক্তির ভিতরে 10 লাখ টাকা আছে, আপনি মারা যান, 10 লাখ টাকা আছে, আপনি মারা যান, আপনার কাফনের কাপড়ের ভিতরে একটিও দিত না। দিবে দিব দিব 10 লাখ টাকার বন্ধক আপনার জিয়ে নাতিয়ে ফুটিয়ে নিজের বউ, এই কথা কোন ঠিক না? বন্ধ করে নিব। হ্যাঁ, কালা পরে তুমি 5 দিন পার হইতো না, 3 দিনের পরে কি দাঁড়া আসবে? এই কথা কোন ঠিক না? এই মহিলারা ভালো করে শুনে রাখো, 5 ভরি স্বর্ণ আছে তোমার কবরে যাবে না। স্বর্ণের থেকে দামি আমার কথা, 10 লক্ষ টাকা থেকে দামি আমার কথা। যদি আমার রাসূলকে যদি মহব্বত না করো অসুবিধা আছে। আমার নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তোমার অন্ধকার কবরে আমার নবীজি সশরীরে নূর হয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী কবরে যাবে কি যাবে না? যাবে। তিনি তো একমাত্র বিপদের কান্ডারি। আল্লাহু আকবার। কেউ আছে? কেউ তোমার সঙ্গী না। তোমার স্বামী তোমার কবরে যাবে না, তোমার আদরের সন্তান তোমার কবরে যাবে না, তোমার আদরের নাতি নাতকের কবরে যাবে না। যিনি বিপদের কান্ডারি আমার দয়াল নবীজি, যিনি আমার মরণের সময় আমার কবরে মিজানে হাসরে ফুলসিরাতে আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তিনি কান্নাকাটি করবেন। ইয়া হাবলি উম্মতি, সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, ভালো কথা। নামাজ পড়ার দরকার আছে কিনা? আর জোরে কোন আসেনি? এই মিয়া নবীজিকে মহব্বত করবে না না করবে? মহব্বত করে নামাজ পড়তে হবে।
মহব্বত নাই, নামাজের কোনো দাম নাই। নামাজ বড় না নবী বড়? নবী আমরার মতো মানুষ বড় হয়েছে? কেউ নবী আমরার মতো মানুষ? কিছু কিছু লোক নবী আমরার মতো মানুষ। যে এই যে কথাটা বলে গরুর বড় কিও গুরু, ছাগল কিও মানুষের ঘরে কিও মানুষ। তো নবীজির বাপের নাম কি? আব্দুল্লাহ। মার নাম কি? তো মানুষের ঘরে নবীজির মানুষ হয়েছে। কিও যুক্তিটা দেখি দে না, এই যে যুক্তিটা দিল, হ্যাঁ ওই আহলে হাদিসটি এত বড় সরস বেঈমান আবু জাহেল ছিল না। কথা বল, আবু জাহেল এত বড় সরস বেঈমান ছিল না। এর মতো এত বড় সরস বেঈমান নামাজ পড়ে 5 ওয়াক্ত কি হবে, নামাজ পড়ার জন্য তাকিদ দিতে হবে। নামাজের উপায় নাই, ওয়াজ হারের একটু হইলে নামাজ নামাজ নামাজ, কিন্তু নবীজির মহব্বত তাদের অন্তরে নাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীজি ডাক দিয়েছেন, সাহাবী তুমি একটু আমার সাথে সাক্ষাৎ করো। সাহাবী কিছুক্ষণ পরে 15-20 মিনিট পরে আয় করলাম, ভাই কি রাসূলুল্লাহ। আমার নবীকে কি ও সাহাবী তুমি এত কোন আইছো? তোমার ওটা ডাক দিয়েছিলাম আধা ঘন্টা আগে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার ডাক দিছো নবী গো বেয়াদবি নিয়েন না, আপনি আমার ডাক দিয়েছেন আমি নামাজ পড়তেছি। কি করতেছে? হুজুর আমি জোহরের নামাজ পড়তেছি, 2 রাকাত ফরজ পড়ছি, আরো 2 রাকাত বাকি আছে। আল্লাহর নবী আপনি ডাক দিয়েছেন, নামাজ তো আল্লাহর ফরজ। এখন আমি আল্লাহর নামাজ তো কেমনে আনাই? আমি বাকি 2 রাকাত নামাজ পড়ছি যে এই জন্য লেট হয়ে গেছে। বেয়াদবি নিয়েন না। আমার নবী কই, আমার নবী কই, সাহাবী আমি ডাক দিই তুমি নামাজ পড়ো, নামাজ পাইলা কই? সুবহানাল্লাহ। আর জোরে কও সুবহানাল্লাহ। কিও ডাক দিই নামাজই পড়ো, নামাজ পাইলা কই? আমি নবী যদি নামাজ না আনতাম নামাজই হইতো না। না হইতো না। ঠিক। কত বছর বয়সে? 53। কত বছর? 53 বছর। এর আগে যারা নামাজ পড়ছে না এরা কি দুজুগ দেবে? না। কথা কোনা দিই না। এর আগে যে নামাজ পড়ছে না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা যে নামাজ পড়ছে না এরা কি দুজুগি? না। এরা বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ না পড়লে তো বেহেশত যাইবে না, কিন্তু পড়লে দুজুগি গিরা এত বেশি আছে। পড়লে দুজুগি গুলো তো বেশি আছে, ইমান বেশি বা হাবিয়া দুজুগ। ফাওয়াইলুল ওয়াইল দুজুগ, ফাওয়াইলুল ওয়াইল দুজুগ যাবে নামাজ পড়লে, আর বড় বেশি বাইরা। এই কথা কোন ঠিক না? কাজী আপনাদের কাছে আমার কথাটা এটা বাজান, খুব চিন্তা করে চলাফেরা করবেন। বর্তমান যদি ইমানদার পেতে চান তাহলে তরিকতপন্থী লোকের কাছে যান। তরিকতপন্থী লোক ছাড়া, সুন্নি জামাতের লোক ছাড়া বাজান ভালো মানুষ আর পৃথিবীর জমিনে আর নাই। সব মানুষ কঠোরপন্থী হয়ে গেছে। সব মানুষের ভিতর থেকে আল্লাহ পাকের মদিনা ওয়ালার নূর দূরে চলে গেছে। যদি কিছুটা হেদায়েত থাকে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষের অন্তরের মধ্যে বিনয়, মানবতা, নম্রতা, ভদ্রতা, ভালোবাসা, প্রেম আছে। কথা কোন ঠিক? আমি ডাক দিলাম তুমি নামাজ পড়ো, নামাজ পাইলা কই? আরে নামাজ যদি সুরা আল্লাহ পাক মন্ত্র শক্ত। কি কথা কোন না? ঠিক। নবীজি মেরাজে গেছে, মেরাজ থেকে আয় পড়ছে, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজ করছেন বলো, তে আপনি কি আলোচনা হয়েছে কহিরা আপনি জেনে কি তা করতে হয়? একদিন না, 2 দিন না, 27 বছর হগল আলোচনা কি আপনার কাছে কোন যে কাছে আলোচনা অসুবিধা নাই, বুঝতাম পারছি। তা আপনার উম্মত রে কি তা দিল, এটা তো শুনি না। 50 ওয়াক্ত নামাজ, আপনার চেহারা উজ্জ্বল হইতেছে, চেহারা নরান্বিত, আপনি হাসতেছেন, আমি টেনশনে পড়ে গেছি। এরে মুসা আলাইহিস সালাম, ভাই মুসা আপনি টেনশন করতেছেন কেন? আপনার মতো 50 ওয়াক্ত নামাজ পড়তো না। আপনি কেমনে জানেন? আমারও মতো 2 ওয়াক্ত নামাজ দিছিল, হিতেই পড়ছে না। আর আপনার মতো 50 ওয়াক্ত নামাজ পড়বো কি কথা কোন দিন? ভাই মশা সুন্দর কথা কইছে না, আসলে তো কথা সত্য। 50 ওয়াক্ত নামাজ পড়বে কি না পড়বে এটা তো চিন্তা করছি না।
উপহার তো দিছি ঠিকই আছে, নিয়ে বসি বর্তমান ভালো উচিত না। নবী গো এখন আপনি দুনিয়ার জমিনে যান নাই, ষষ্ঠ আকাশে আছেন, আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমায়। আমার নবী আবার আল্লাহর কাছে গেছে, হাবিব কেন আসছে? নামাজ একটু কমাই দেন, ফাঁস একটু মাফ করে দিছি। আর জোরে কর না সুবহানাল্লাহ। কি আর কত আছে? 45। মুসা আলাইহিস সালামকে হুজুর ইয়া রাসূলুল্লাহ কি খবর? ফাঁস একটু মাফ কই না করতে। আমার নবী কই ভাই মুসা বারবার গেলি কেমন শরম করে। মুসা আলাইহিস সালাম কি ইয়া রাসূলুল্লাহ শরম করলো, আপনার উম্মতের উপকার হবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন, কোন নামাজ আরো কমায় দেন, ফাঁস একটু মাফ। ওয়াজটা কমায় নিলাম। নবীজি 9 বার গেছে আল্লাহ দরবারে, প্রতিবার 5 ওয়াক্ত করে মাফ হইলে 5 নং 45। আর জোরে কর না 45। আল্লাহ কয় হাবিব 45 ওয়াক্ত নামাজ কমাইছে, আপনি কেন মারায়েন না? আপনি আইছেন প্রতিবারে 5 ওয়াক্ত মাফ, 5 ওয়াক্ত মাফ, 5 ওয়াক্ত মাফ, 45 ওয়াক্ত নামাজ মাফ করে দিছি। নবী গো 5 ওয়াক্ত নামাজ আছে, যদি আপনি আসেন তো আপনি আইলে আর ফিরে হারিয়ে ফিরে যেত না, তো এই 5 ওয়াক্ত দেবো কি কথা মনে নেই? 5 ওয়াক্ত মাফ করে যেমন কি 2 ওয়াক্ত মাফ করতে হবে না। যদি আপনি আসেন তো এই 5 ওয়াক্ত মাফ করো না, তো ঘরে একটু আগে দিয়ে থাকবো। নবী গো আপনি আর আসবেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি আর আসবেন না, আপনি চলে যান। আপনাকে 5 ওয়াক্ত আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হইল। আমার নবী খুশিতে জায়গায়, ইয়া রাসূলুল্লাহ আপনি খুশি হইলে আমার আরো খুশি লাগে। সুবহানাল্লাহ বলতে না, আপনার খুশি তো আমার কাজ। নবীকে আরেকটা শুভ সংবাদ দেই আপনার উম্মতের জন্য, আপনার উম্মতকে আপনি বলে দিয়ে। নবীকে 50 ওয়াক্ত নামাজ থেকে 45 ওয়াক্ত নামাজ আছে, কমাইছেন 5 ওয়াক্ত নামাজ আছে। নবী গো আপনার উম্মতের জন্য একটা সুন্দর অফার রেখে দিলাম, নামাজ কমাইছি সওয়াব কমাইছি না। আপনার উম্মতের আপনাকে মহব্বত করে ভালোবাসা, আপনাকে ভালোবাসা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আল্লাহ ঈদের ভিতরে 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। নামাজ কমাইছি সওয়াব কমাইছি না। কি বল সুবহানাল্লাহ কইতেন না নাকি? সুবহানাল্লাহ। আমার মনে হয় নামাজ পড়লে ভালো হবে না খারাপ হবে? নামাজ পড়বো এক ওয়াক্ত সওয়াব পাবো 10 ওয়াক্ত। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। এটা মনে হয় অন্যান্য নবীর বেলা আসিল না, শুধু আমার নবী। সুবহানাল্লাহ কখন নামাজ পড়বো 5 ওয়াক্ত সওয়াব পাইবো 50 ওয়াক্ত। কি আমরা কি নামাজের হকের কথা কইতেছি না বিপক্ষে? এরপর আর হকের কথা আছে না, নামাজ পড়তেই হবে। এর সাহাবে ডাক দিলেন নামাজ পড়ো, নামাজ হইলে কই? আমার আল্লাহ এই ঘটনাটা দেখছি নি, দেখছে কথা কোন না, আমার আল্লাহ সব পড়ে স্বীকার করে দিই। হ্যাঁ আমার নবী ডাক দেয় নামাজ পড়ে, আরে একটু নামাজ ছিল না কেন? নামাজ কাটা, নামাজ কাটা দিচ্ছে এই বেকুল সাহাবী তুই কি করস? নবী হলো ইমাম, নামাজ হলো আমল। আমার নবী হলো ইমাম, নবী ডাক দিছে তুই নামাজ পড়স। ঘটনাটা আমার আল্লাহ পাক দিকে সাথে সাথে ঘোষণা করছেন। আল্লাহ পাক কইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। ওগো আমার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওগো এই কথা কইছে না ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমের কথা কইছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলমানের কথা কইছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা ইসলামী কথা কইছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার সুবহানাল্লাহ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। আমার নবী যখন ডাকটা দিব, তুমি নামাজ পড়ছো 2 রাকাত 4 রাকাত ফরজ পড়ছো, 2 রাকাত নামাজ পড়ছো, আর 2 রাকাত বাকি আছে। নবী ডাক দিছে, ডাক তো মাত্র নামাজ ছেড়ে আমার নবীর প্রথমে গিয়ে হাজির হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে সাহাবীর ঈমানদাররা শুনো, তোমার যে জোরে করে ডাক দিছে নবীজি, 2 রাকাত ফরজ পড়ছো আর 2 রাকাত বাকি আছে, তুমি চিন্তা করো না যে নামাজ তোমার নষ্ট হয়ে গেছে গা, তোমার নামাজ নষ্ট হয়ে গেছে না। আমার নবীর দরবারে গেছে, বলতো নবী কইছে আমার পাঞ্জাবিরে ধুয়ে দে, পাঞ্জাবিরে ধুয়ে দিছো। নবী কইছে আমার গড়টা সারা দে, গড়টা সারা দিছো। নবী কইছে তুমি আমার মেসুকের ডালে টাকা টেন না দাও দিছো। নবী কইছে আমার হেজুর গাছ ওঠো, 2-3টা হেজুর ফাইরে দাও, হেজুর ফাইরে দিছো। অসুবিধা নাই, তুমি চিন্তা করো না, তুমি যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে থাকবা ততক্ষণ পর্যন্ত এই কাজটা নামাজের ভিতরে থাকবো।
2 রাকাত ফরজ পড়ছিলা, যখন নবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে যাইবা, বাকি 2 রাকাত পড়ে নেবা, তোমার নামাজের কোনো ক্ষতি হইতো না। আমি আল্লাহ বাকি কাজ করে নামাজের ক্ষতি দিয়ে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো নামাজ কি জিনিস আগে বুঝে লো, কার লাগে নামাজ পড়বা, কার লাগে কুরবানি করবা? হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরা কইছে আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ কই নবী কই হেরা কথা শুনেন বেজারেন না, আপনার প্রভুকে আপনার প্রভু আপনাকে ছাড়ে নাই, বরং আপনি নিজে তার বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই বের করে টানুস কো উড়া দিয়েছে যে গিরে নামাজের ভিতরে আমার নবী আছে কিনা কম আছে? কথা বলো আছে আছে। আল্লাহু আকবার। এদের কি দেখো তাকবীরে তাহরিম কিউ যেই মাত্র আল্লাহু আকবার কইছেন কে সাথে কথা চলবো না না, তো শুন মেদে কথা বল, কে সাথে কথা কোন দিব, যদি কেউ কথা কো নামাজ থাকবো না। নতুন বিয়া করছে বেকুইলা না, এই মুহূর্তে নামাজ পড়তে 2 রাকাত ফরজ করছে, শ্বশুর আইছে নামাজের ভিতরে কই আমার শ্বশুর আইছে, আব্বা শুন সেটা তো কেউ নামাজ আসেনি না। এই মিয়া নতুন শ্বশুর নামাজ আছে না। ও বাজান এই পেশা পাইছে নামাজের মধ্যে কইছেন আসসালামু আলাইকুম, পেশা সেটা বসে নামাজ আসেনি না। এই মিয়া এমপি তো মক্কা শরীফ ইমাম সাহেব আইলে আসসালামু আলাইকুম নামাজ আসেনি নাই। মক্কা শরীফের ইমাম সাহেব তো নাই, মদিনা শরীফের ইমাম সাহেব নাই। আল্লাহ কো নামাজের ভিতরে আমার নবী সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর সাথে সাথে আল্লাহ বলতেছেন ও আমার ঈমানদাররা, তুমি নামাজ পড়তেছো কারোর সাথে কথা কইও না। যেই মাত্র তুমি তাহরিমে বা তাকবীরে তাহরিমে বানছো, কারোর সাথে কথা নাই, কারোর সাথে সালামও নাই, কথা কইও না, সালাম দিও না। কথা কইলে নামাজ শেষ হয়ে যাবে, সালাম দিলে নামাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, যদি কথা কইবার মনটা সারা নামাজের মধ্যে তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর সাথে কথা কইবা। আর যদি সালাম দিবার মন না চায়, মক্কা শরীফের ইমাম সাহেবের সালাম দিলে নষ্ট হয়ে যাব, মদিনা শরীফের ইমাম সাহেবের সালাম দিলে নষ্ট হয়ে যাব, এমপি সাহেবের সালাম নষ্ট হয়ে যাব। যদি সালাম দিবার মনটা চায় আমার নবীর দেও, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা জান, এমপি সাহেবের সালাম দিলে নামাজ শেষ, মন্ত্রী সাহেবের সালাম দিলে নামাজ শেষ, মক্কা শরীফের ইমাম সাহেবের সালাম দিলে নামাজ শেষ, মদিনা শরীফের ইমাম সাহেবের সালাম দিলে নামাজ শেষ, আর আমার নবীর নামাজের ভিতরে সালাম না দিলে শেষ। সুবহানাল্লাহ। কেউ আমার নবীর নামাজ আছে কি না? আছে। আর জোরে কোন আছে? আছে। আজানও আছে নি? আছে। আজানও নাই? আছে। আকামতে আছে, নামাজে আছে, রোজা আছে, হজে আছে, যাকাতে আছে, কালিমা আছে। নবী নাই কোন জায়গা? সব জায়গায়। কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা 1500 বছর আগে, 1500 বছর আগে যেমন যেরকম ভাবে ছিল, আজকে মনে পুরো হয়েছে না। কথা মনে ঠিক। আরে মিয়া 1500 বছর আগে তো কিয়ামত পর্যন্ত থাকবো। হ্যাঁ, 20 মতো নবী আছি, এখন তো গেছে গা। হ্যাঁ আছে। আর কি কথা মনে আছে? আছে 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 আছে। 1500 আগে যেরকম ভাবে বর্তমান ছিল, এখনো তিনি বর্তমান। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝানি দিব বর্তমান কি জিনিস, বর্তমান যে উপস্থিত থাকে তারে বলা হয় বর্তমান। আমার নবী 1500 বছর আগে যেমন ছিলেন এখনো আছে, সেই কালিমা পুরানো হয় না, এখনো বর্তমান নতুনই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সহিত হারে আমরা বিরক্ত হয়ে যেতেছেন না। কথাবার্তা কই রাত্র পার হয়ে যাবে। আমরা শহরের মানুষ, বেশিক্ষণ দীর্ঘ করতে, বেশিক্ষণ আপনারা সহ্য করতে পারবেন না, আপনারা বেশাবা লিখে যাবো, কথা বুঝছেন নি। কিন্তু যখন আমরা ওই সমস্ত ওলামায়ে কেরাম কথা বলে, মানুষ যখন কথা বলে মানুষ ফুটবল লেগে যায় না, হুজুর আর কিছুক্ষণ কথাবার্তা বলেন, আপনার কথা আপনার মুরদান আলেমুল আমাদের কথায় আমাদের শান্তি লাগে, অন্য কোথাও এরকম কোনো শান্তি পায় না। ইনশাআল্লাহ যে কথাগুলি কইছে কেউ পাইবেন ভাইছে, যে কথাগুলি কইছে পাওয়া যায়। তরিকতের ওলি আল্লাহর কথা যে কয়ে গেছে, পীর মুর্শিদের কথা কই পাইছেন? হ্যাঁ, দামি কথা।
একটু খেয়াল করে চলবেন, ইমানের সাথে ইমানটা ঠিক রাখবেন, আকীদাটা ভালো রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সহিত কবুল করে সকল করে না আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিয়েন যে দেখা আপনি মোদের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মরণের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে দুই নয়ন রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমার থাকিও নবী গো আমার কবরে দেখিব আপনাকে দুই নয়ন রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিয়েন যে দেখা দয়া করিয়া জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া জানাইব সালাম আপনাকে দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখিলে একবার দুজগ হয় হারা স্বপ্নেতে দিয়েন দেখা স্বপ্নেতে দিয়েন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, মুতের তুফান আসবে যখন নবী গোয়ারা দয়া করে দিয়েন দেখা চেহারা করে দিয়েন দেখা চেহারা হে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মরণে পাশে থাকিও আমার জানা যায় হাজির থাকিও কবরে পাশে থাকিও চেহারায় আনোয়ার দেখায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া
रसूल अल्लाह मेरे आका या हबीब अल्लाह केमन जानी मक्का मदीना केमन जानी रोजा मदीना केमन जानी हसीना केमन जानी अनवार चेहरा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शुम्हे बज में हिदायत पे लाखो सलाम गौसल आज़म इमाम तो कावन्नो का गौसल आज़म इमाम तो कावन्नो का जलवाए शाने कुदरत पे लाखो सलाम मेरे संजरे खाजा गरीब नवाज अजमेरी संजरे खाजा गरीब नवाज उस महीनो दिनों मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम सैयदी या मोनी बाबा शाह जलाल सैयदी या मोनी बाबा शाह जलाल सैयदी मुर्शिदी क़िबला दो गाज़ी सैयदी मुर्शिदी बाबा ओ बद बाबा पेशवाए अहले सुन्नत पे लाखो सलाम सैयदी मुर्शिदी बाबा नूरुल मुस्तफा सैयदी मुर्शिदी बाबा नूरुल मुस्तफा शाहिन शाहे बेलायत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शुम्हे बज में हिदायत पे लाखो सलाम अल्लाह 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 मदीना मदीना आशिक मोमिनेर निगाह मरहबा अल्लाह अल्लाह तेरे दीदार चाहिए कांदों तुम्हारा दीदार चाहिए कांदों तुम्हारा हो ना नबी
জালালউদ্দিন সৈয়দী রওজা করবার দেখলো নবীজি জালালউদ্দিন সৈয়দী রওজা করবার দেখলো নবীজি এত বার দেখিয়া নবী এত বার দেখিয়া নবী টিপতে তাহার মিটিল না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শৈল পাশে ভালোবেসে শৈল পাশে চাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ আল্লাহ গুনাহগার যা কইরাছি মাফ করো আল্লাহ দাও তো বিগো যত রঙের আদিয়া মে মারহাবা আল্লাহ গুনাহগার যা কইরাছি মাফ করো আল্লাহ দাও তো বিগো যত রঙের আদিয়া মে মারহাবা মওলা রে যত রঙের আদিয়া মে মারহাবা কোরআনে শুনায়াছি মওলা গো তুমি অন্তর জামি কোরআনে শুনায়াছি মওলা গো তুমি অন্তর জামি তোমার মতো কে আছে মুর্শিদ কেন বোঝে না দেগে আমরা কত হে দেখিয়া রূপে রে জলক দেখাইয়া রূপে রে জলক মন কইলা সয়দাসী তারে আমরা কত হে বাবা চিয়ে মাওয়া আমার নাইশা গনব জনগ দয়াল নাইশা গনব কি দহনাসু কি দন দিয়া রাখ দাম তোমার মোহন মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাইশা আয়েশা গো ইদনাসে ইদন দিয়া রাখ
আমি ডাকি তুমি কেন দয়া পালাও গো দয়াল দয়া পালায়া তোমার প্রেমে ওরা দেহ সঙ্গে হইয়া যাও আমি ডাকি তুমি কেন দৌড়ায়া পালাও রে নুরুল দৌড়ায়া পালায়া তোমার প্রেমে ওরা দেহ সঙ্গে হইয়া যাও মাবা আমি কারে জানাই কারে বোঝাই আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো হাইরে দিলাম শোনো আমি মোহন দিলাম প্রাণ দিলাম গো হাইরে দিলাম আমি সব দিয়া মন পাইলাম না আর কে নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার নবীজি 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 আমার নবীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়া তুমি যে নবীজি আল্লাহর পছন্দ তোমার নামেতে আছে সমুদর গন্ধ নামটি জপিতে মোরা পাই যে আনন্দ মুহাম্মদ মুস্তাফা নামটি তোমার প্রিয় সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার নবীজি 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 আমার নবীজি প্রিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার মারহাবা কোন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবী দাওয়াত
জনাব রাকিবুল মুস্তফা নকশবন্দি গাজী উবাইদুর দরবার শরীফের খাদেম, যে উদ্দেশ্য করে আজকের এই জিকির, আল্লাহ পাকের জিকির, নবীজির দুরূদ ও সালাম পেশ করার আয়োজন করেছেন, সাহাবী দাওয়াতের মনের আশা যেন পূর্ণ করে সকল বলেন আমিন। ওনার আব্বার মৃত্যু বার্ষিক উপলক্ষে প্রতি বছরই মাহফিলে করেন। বাজানো আমরা মা বাবার জন্য দোয়া করতাম, কিয়ামত পর্যন্ত দোয়া কবরে যাবে। সব বন্ধ হয়ে গেল, দোয়ার দরজা বন্ধ হয় না। ইনশাআল্লাহ আজকের মাহফিলের উসিলায় ওনার আব্বার অন্ধকার কবরটাকে জান্নাত দান করুক, সকল বলেন আমিন। ওনার আওলাদ গুরু গোষ্ঠীর প্রতিবেশী, ওনার আব্বাজান জনাব মরহুম মলাই মিয়া নাকি আমার পীর ভাই ছিল, আমার পরিষ্কার মনে আছে। আমাদের বাড়িতে ছোট ছিলাম, আমাদের দরবারে চাইতেন। আল্লাহ পাক ছিলেন না অন্ধকার কবরটাকে আল্লাহ চিরদিনের জন্য জান্নাত দান করুক আমিন। অমিয়ারা কিছু আমল করেন, সত্য কথা কইেন, মিশা কথা কইেন না। হালাল খাওয়ার জন্য চেষ্টা করুন, হারাম খাইেন না। হিংসাটা ভিতর থেকে ছেড়ে দেন, ইনশাল্লাহ নাই। এরপরও যদি কিছু থাকে ছেড়ে দেন, নামাজটা ঠিকভাবে পড়বেন। মা বাবা থাকলে মা বাবার খেদমত করবেন। মায়ের মতো আপন, বাবার মতো আপন, প্রিয় দুনিয়াতে কেউ আছে? এই কথা কোন দিকে মা বড় মনে কষ্ট দিয়েন না। 10 তলা বিল্ডিং এর মালিক হিসেন, মার দোয়া নাই, অসুবিধা আছে। আর মার বাপের দোয়া আছে, গরিব ভালো তো আছেন, রিস্কা চালান, আল্লাহ পাক বরকত দিব, রহমত দিব, ইজ্জত দিব, রিজিকের কমতি হবে না, অসুস্থ হইতেন না ইনশাল্লাহ। আল্লাহ সুস্থতা হন, ভালো থাকেন, রিজিক না। আমরা তো মনে করি, মনে হয় সাল্লাহ ভালো রোজ খাইতেলে, সুস্থ হইতেলে বড় রিজিক না। সুস্থ সবাইকে নিয়ে ভালো মন্দ সুন্দর চলন না মিলেও সবচেয়ে বড় রিজিক। শূন্য থেকে যদি সম্মানীয় হইতে চান, জিরো থেকে হিরো হইতে চান, মা বাবার দোয়া নিবেন। মা নামাজ পড়ে না, ভালো কথা। মা নড়ি, ভালো কথা। মা মুশরিক, মা কাফের, তোমার জন্য ওলি। তোমার জন্য কি? মা যদি কোনো কারণে বেনামাজি হয়ে খারাপ হয়, তোমার জন্য ওলি। তুমি তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। মা বাবা যদি অন্যায় করে সেটা জব দিও, মা বাবার ব্যাপার, আল্লাহর ব্যাপার। আমি আমার মা বাবার সাথে বেয়াদবি করে আমি আমার জীবন ধ্বংস করতে চাই না। বাজানো আমার কথাটা মনে হয় আমরা কষ্ট পাইতেছি না, চিন্তা ভাবনা করে চললেন। আমার তো দাওয়াত লেগে ফাগল হয়েছেন গিয়া, ফাগল হই সারা বাংলাদেশ বাজান বুঝি না, সারাটা বাংলাদেশ আমার লেগে ভাগো। ও মাগো, আমার তো আমি চিন্তা করে দিই, আমার তো বুঝতে নাই। আমার মতো নাফরমান নীল আকাশের নিচে জমিনের উপরে এত বড় নাফরমান মনে হয় আমাদেরও না, এত বড় নাফরমান কেউ নাই। কিন্তু চিন্তা করলাম যে আসলে মানুষ আমাকে ভালোবাসে কেন। চিন্তা শেষে একটা কাছে ভাবলাম, আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া আমার উপরে আছে। কেউ কথাটা বুঝতে পারছেন নি? আমার মার দোয়া আছে, আমার বাপের দোয়া আছে, এই জন্য ভালোবাসি। তো খেয়াল করে ফেললেন, কথাটা বুঝে রেখে। যদি বুঝতে পারেন তো অসুবিধা হইতো না, আর যদি বুঝে না রাখতে পারেন তো অসুবিধা করবেন। দোষ কিন্তু আমার না। কি কথা কোন ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আমরা এখন দোয়া করবো। এখনো যারা বয়স হয়েছেন না, বয়স তারা শুরু হয়েছেন না, দেরি করেন না, সাবধান, রাত্রে পার করেন না, বয়স হয়ে যাবে। আমার যদি না পান, অসুবিধা হয় সময় সাপেক্ষে, আমার দরবার খলিফা মৌলানা শরীফুল মুস্তফা নকশবন্দি মুরিদ করতেছে,
আপনার ছেলে মেয়ে দেরি করেন না, আমি আর একটা করেন না। একজন 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 আলেমের কাছে, সুন্নি আলেমের কাছে, সুন্নি পীরের কাছে আপনার সন্তানকে দিয়ে দেন, দিলে অন্তত সে বেমান হয়ে মারা যাবে না, ইমানদার হয়ে মরবে। মারহাবা রাইতে বয়সে শুনতে আমি আহলে হাদিস হয়ে যাবে, হ্যাঁ ওয়াহাবি হয়ে যাবে। বুঝলেন না কেন? যদি পারতাম ফিরে দিলাম বলে আমাদের, কিন্তু ফিটে তো আমরা সেকেন্ড করতে পারি দুইটা। ফিটটা মরিদ করলাম না, তাড়াতাড়ি মরিদ দেওয়া। আমরা এরকম হিসাবে মরিদ করবো লেগে ভাগ হয়ে যাবে না, আমি তোমরা মরিদ না হলে আমরা সুস্থ হইতো না। কিন্তু বর্তমান পরিস্থিতি ফিটটা মরিদ করার দরকার, যে আইন দ্বারা আছে তাড়াতাড়ি মরিদ দেওয়া। যদি সত্যিকারেতে একজন আল্লাহর ওলির হাত ধরতে পারো, আমার ছেলে কষ্ট হবে না, হেদায়েত আল্লাহ দিবেই দিবে। মারহাবা বাজান, কথা এখানে শেষ। আপনারা বিরক্ত হয়েছেন, কষ্ট নিচ্ছেন, আমার লিগে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ছেলে মেয়ে, আপনার সন্তান আদি আল্লাহ পাক জানে মালে হেফাজত দান। আমি যদি কোন কারণে নাও আসতে পারি, আমার শরীফুল মুস্তফা আছে, তাওয়াজুল মুস্তফা আছে, আরো আলেম ওলামা আছে, এরা দাওয়াত করলো, এরা আমার তুই কো, হ্যাঁ আমি যেভাবে বয়ান পেশ করি এইভাবেই তারা থাকো, ইনশাল্লাহ পাইবেন। আছে মারহাবা কোন মারহাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ কার লাগা তামিমের তাইফুল আল্লাহ। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. মহিলা আছে না মা, মহিলা কোনকে বলি, এর কাছে কি আওয়াজ যা মাগো? 10 বছর পর্যন্ত স্বামীর খেদমত করছো, ভালো কথা। 10 বছর পরে মা স্বামীর সাথে একটা বিয়ে তৈরি করছে। মহিলার সমস্যা কি জানেন কি? লোক ভালো হই, যদি একটু এদিকে দিকে জায়গা থাকে ভালো জায়গা নাকি নাকি 10 বছর পর্যন্ত খেদমত করছে স্বামী, 10 বছর পরে একটা বিয়ে তৈরি করছে, আর আসে না বুঝতাম কি লাভ হইল? এই মহিলারা দুযোগ নবীর দিক থেকে বেশি কারণে তো হেমনে তো ভালো জিকির আজকাল করতেছে, মাহফিল করতেছে, হেমনে ঠিকই আছে, নামাজ রোজাও রাখে ভালা, ওগুলা বেদ দিবে করছে সব শেষ নাকি 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 কি লাভ হইলো তোর বেটি? মা স্বামীর খেদমত করো, শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামীর সাথে কড়া মেজাজের কথা কইও না, আল্লাহর দোয়াতে কই। নবীজি বলছেন হাদিস শরীফ তোমরা পড়ছো না, আমি পড়ছি, আল্লাহর পরে যদি কাউকে চেষ্টা করার হুকুম করা হতো, স্বামী সবার আগে থাকতে হইতো, ইজ্জত বাড়ছে না কমছে? আবার তুমি মা, আর জান্নাত তাহাতা আকদামিল উম্মাহ। সুবহানাল্লাহ। নবী দেখছেন কি একটা হেরা লাগাইছে। মা গো সাবধান করে দিলাম, মা বাবা হ্যাঁ মনে কষ্ট দিও না, স্বামী মনে কষ্ট, শ্বশুর শাশুড়ি খেদমত করো, লাভ হইল। দেখতেছ 1000 টাকা সেখান না ব্যাংক সমস্যা আইতেছে বুঝা কথা মনে হয় ঠিক, এটা আইতেছে আইতেছে আইতেছে, তুমি দেখতেছো গেছে না গেছে না, এটা জমা হয়েছে ব্যাংকে, এটা রিটার্ন আইতেছে, এটা তোমার ফেরত দিতেছে আবার আল্লাহ। এটা কেমন ভাবে ফেরত দেবে? ব্যাংকে জমা হইতেছে, কেউ ইসলামী ব্যাংকে জমা দিলে এটা কিছু লাভ এটা পেতে না, এটা তো হারাম টারাম মিলেছিল, কিন্তু এরকম ভাবে দিব মিয়া তোমার আমার আল্লাহ বাসায় দিব, তুমি কুলাই দেবতা না মিয়া, যেমন তো জমির মধ্যে টেহা গেলে কথা মনে দিই দিছো কত 5,000 হেম নাই বিকি 10,000, ব্যাপারটা কি তারি ঘটনা নাকি? আরে ঘটনা তো মার খেদমত বুঝছো দিও, কুলা যেত না, কুলা যেত না, আগাইতে পারত না, তুই রুজু করবো তুই এতে কুলা যেত না নাকি 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 দা। হ্যাঁ আমার তো অনেক নালিশ আয় তো আমার কাছে, যে হুজুর এমনি এমনি তো কাজও না, বুঝলাম না বিষয়টা কি তা আসল জায়গায় তো সমস্যা আছে, এখন এই জায়গায় সমস্যা তো আমার কাছে দোয়া চাইলে কি কেমন এই কথা মনে দিই? হ্যাঁ আমি তো দোয়া করি ঠিক হোক, কিন্তু আসমানে গিয়ে তো চললে থাকে কি কি বলো না সবকে কথা
আমি দোয়া করছি তো ঠিক আমার দোয়া তো সব বিছানা আরেকবার লেগে দোয়া করছি হিবাড়ার দোয়া কবুল হইছে হিবাড়া দিয়ে মাশাআল্লাহ ইজ্জত বেড়ে গেছে তোমার লাগি এই দোয়া করলাম তোমার দিয়ে জায়গা ধরিলা ব্যাপারটা কি তারি চিন্তা করলাম আর এই ঘটনা তো হিট হ্যাঁ কি কথা কোন ঠিক না মা বুঝছো নি গো এই হিসাব করে শুনলো আবার দেখো আমি বসলে 1 বছর পরে মাঝখানে যদি আইতাম ঘরে না হইতাম পারি এই এক একটা কথা গলার মালা সুবহানাল্লাহ এক একটা কথা গলার মালা হিসেবে হ্যাঁ বান্ধলাও অমনই যে ফিরের কথা হই না দিই ইনশাআল্লাহ 1 বছর পর আইলে কইও ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি হ্যাঁ আস্তাগফিরুল্লাহ কারবো তুমিও তোমার মার সাথে বালা ব্যবহার করো কেন তোমার পুত্র তোমার সাথে বালা হ্যাঁ মেয়ে হেতে সাথে হেতে তুমি আর রাখে যদি মার খেদমত না করো তো তোমার ফুতে কি তোমার হেদমত করবো কথা বলা দিই আমার সামনে বসে ঠিক আল্লাহ মার সাথে বালা ব্যবহার করতাম তোমরা তো সরস বিয়ার দাও ঠিক কইলে তোমরা তো সরস বেইমান আর তোমরা সরস বিয়ার দাও সাবিটা তো উল্টে মুসাড় মারে তো না জি কথা বলা দিই তুমি কি আসলে যদি আমার কাছে না বসে বলে আমার বুঝতেই পারো না কিন্তু আমার ওষুধ কথা ছাড়া তুমি যাবে না হ্যাঁ বলবে তুমি করছো মাফসা ও জায়গার মধ্যে কখনো আছে দুনিয়ার মধ্যে মরে গেলে আর পাওয়া যাবে না আপদ করে যাবে মা যা করছি ভুল করছি তোমার সাথে কোনো কিছু চলে না পৃথিবীর উর্দিলে তুমি সব দলিলের বাইরে হলে তোমার দলিল তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি দোয়া না করলে আমার সবকিছু কি করবে আমার জানা অজানা ছোট বড় যা আছে তুমি এখন আমার মন খালি দিলে মাফ করে দেবে মা যতক্ষণ তোমার খুশি না থাকবে তোর ঘরে শান্তি আইতো না বেড়া এই কথা মনে দিয়ে আর যদি মা বাবা খুশি থাকে পরীক্ষা নিরীক্ষা চলবো আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়া দিয়ে তোর ভোগের অসুবিধা নাই মনে করবো যে আল্লাহ যারা করছে ভালো লাগি করছে কথা কন ইদার তুই তাকে ইদার তাকে মাঠের কাছে আসামি হইবে কথা মনে আমার দোয়া আছে তো এই জন্য এইটা ফুতুর পরে গেছে গা এটা ফাঁসি লেগে মন লইলে এটা গেছে মৃত্যু করিয়া আমার আল্লাহ করে এর মার দোয়া আছে এর যে বাস মাঠের কাছে আসামি করে ব্যবসা আছে তুমি দেখতেছো গেছে গা আসলে গেছে না আল্লাহ তোমার বাসা আসান করে দিছে কথা বলছি বুঝতেছো না পরিকল্পনা তো এখান থেকে আর যদি দুষ তাহে মেয়া তো মনে করবো যে আমার দোষের কারণে হতেছে হাজত তুই পরিবর্তন করে দাও ভগত কোটি কিন্তু ভগত ব্যস্ত গেছে আমার কথা বুঝছেন ঠিক আল্লাহ কবুল করুক আমিন গণ সহবত নেবেন ডেকে ডেকে আনবেন হুজুর আইন নাম্বার নেবেন সবাই নিয়ে সেটা ঘরের মধ্যে আড়াইবেন পড়াইবেন আপনি দোয়া করেন আমার শরীফুল মুস্তফা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আমিন হ্যাঁ বুঝছেন কথা বুঝছেন ইনশাল্লাহ আল্লাহ যখন আমার আব্বা ওষুধ কথা কেউ ছাড়তেন না যারা কইতেন সরাসরি কইতেন আমার যারা ধরা পিছনে কইতেন বোঝা গেল কিন্তু যখন সরাসরি যারা ধরা এটা গলা গেলে ধরতেন আলহামদুলিল্লাহ হ্যাঁ আমরা সবাই হেদায়েতের পাবো দুনিয়া থাকতে আসছি নাই চলে যাব হ্যাঁ সারা জীবন লেগে আইসি না পরে সারা জীবন রেলিছি আর মনে হয় আইতাম না জঙ্গ লাগবো ইনশাল্লাহ আমিন কোন আমিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম দোয়া করো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আপনার শাহিন সেই দরবারে আমার মতন গুনাহগার
আমার মতো নাফরমান, আমার মতো নিকৃষ্ট। এরা বলেন আমি আপনার নীল আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই আল্লাহ। গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি আল্লাহ। গুনাহ করতে করতে আমি আমার জীবনটারে বরবাদ করে দিয়েছি। আমার হাত দ্বারা গুনাহ হয়ে গেছে মালিক, আমার জবান দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার কলব দিয়ে গুনাহ হয়ে গেছে। যে চক্ষু দিছো, বহু মানুষের চক্ষু নাই, জন্ম অন্ধ। তুমি আমাকে এত সুন্দর চোখ দিলা, তোমার নিয়ামত আদায় না করে গুনাহ করে ফেলেছি মওলা রব্বুল আমিন। নামাজের গুনাহ, রোজার গুনাহ, যাকাতের গুনাহ, হজের গুনাহ রব্বুল আমিন, ছোট গুনাহ, বড় গুনাহ, শিরকি বিদআতের নাফরমানি, জীবনে যত অন্যায় করলাম আমরা সব স্বীকার করিয়া তোমার দরবারে হাত বিছাইলাম। আপনি যদি মাফ না করেন কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? আমরা যে গুনাহ করব সে তো আপনার জানা। আপনার নাম রেখেছিলেন গাফফার। এরা বলেন আমিন, গাফফার নামের দোহাই দিলাম, আপনার হাবিবের উসিলায় আমরা জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আমিন। আমার সাথে যারা মোনাজাতে হাত তুলেছেন, কার জানি আব্বা জান দুনিয়াতে নাই, কার জানি মা দুনিয়াতে নাই, আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, সব হারায়া দুনিয়াতে জন্মের ইতিম হয়ে গেছে আল্লাহ। আব্বা, দুনিয়াতে কত মানুষ দেখি, আমি আমার আব্বার মতো এমন দরদি কোথাও খুঁজে পেলাম না। হে মাবুদ, চেয়ে দেখো তোমার কিছু মায়ের বান্দা বান্দিরা চোখ দিয়া জোর জোর করে পানি ফেলাই দিচ্ছে। বুঝেছি মার চেহারাটা মনে হয়ে গেছে, বাবার আদরের কথা মনে হয়ে গেছে। যার মা নাই রে, যার বাপ নাই, তার মতো হতভাগা, তার মতো চির দুঃখী আর কেউ নাই। আল্লাহ আল্লাহ, আমাদের আব্বা, আমাদের আম্মা, দাদা দাদি, নানা নানি গুরু গোষ্ঠী, খাস করে আমার গিয়াসুদ্দিন রাকিবের আব্বা জান দুনিয়াতে নাই। আল্লাহ তার নানা নানি, তার নানা বড় আশিক ছিল। আল্লাহ তার নানা নানি, তার দাদা দাদি, তার আওলাদ গুরু গোষ্ঠী, আল্লাহ তাদের শ্বশুর শাশুড়ির বংশের মধ্যে যারা অন্ধকার কবরে আছে মালিক মাফ চাই। আল্লাহ সকলের অন্ধকার কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আমিন। আমার সাথে যারা মোনাজাতে হাত তুলেছেন, আমরা মা বাবা যাদের জীবিত আছে, কারো আব্বা আছে, কারো আম্মা নাই, কারো আম্মা আছে, কারো আব্বা নাই, মালিক যাদের মা বাবা যাদের জীবিত আছে সকলের মা বাবার হায়াত আপনি বরকত দান করে দেন আল্লাহ। জানেন রে কে গুনাহ চাইলে হাও মাও করে কান্দে আল্লাহ, আমরার মধ্যে বেজার হয়ে আপনি আমাদের অভাবে ফেলে রাখেন। আপনার প্রতি বেজার হয়ে গেছে বুঝতে পারছি আল্লাহ, আমাদের রিজিক সংকীর্ণ হয়ে গেছে, আমাদের আল্লাহ পাক আমার রোজগার সংকীর্ণ হয়ে গেছে, আমরা তো ঋণ থেকে মুক্তি পেতে পারি না মাওলা রব্বুল আমিন। আল্লাহ পাক মেহেরবানি করে আমরা যারা হাত দিয়েছিলাম আমাদের সকলের মনে নেক আশাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দুনিয়ার ডাক্তার তো ডাক্তার নয়, আপনার মতো সেবাকারী কেউ নাই। আপনি ভালো করলে ওষুধ লাগবে না। আমরার মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে আপনি শেফায়ে কামেলা আজলা দান করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশে আছে, আল্লাহ আপনি হেফাজত দান করুন মওলা। আল্লাহ অনেকে বিদেশি হিসাবে নিয়োগ করছেন, কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে খায়ের বরকত দান করে দেন। অটো চালায়, বিপেটেক চালায়, রিক্সা চালায়, আল্লাহ আপনি বিপদ আপদ থেকে হেফাজত দান করুন মওলা রব্বুল আমিন। আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যা কিছু খরচ হয়েছে হাদিয়াটুকু নবীর নুরানি কদম মোবারকে কবুল করে নেন মওলা। আল্লাহ আল্লাহ নবীজির আল্লাহ সাহাবে کرام খুলাফায়ে রাশিদিন নবীর আহলে বাইত পাকিবান যতন আল্লাহ পাক সারা বিশ্বের জন্য যত আউলিয়া کرام আছে আল্লাহ তাআলা কেবল আপনাদের পাক রূহে হাদিয়া দিলে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সমস্ত ওলি আল্লাহর ঘরের ওসিলা আমাদের মুনাজাত আপনি কবুল করে নেন। খাস করে গিয়াসউদ্দিন আল্লাহ তার স্ত্রী আল্লাহ রাকিব, আল্লাহ তার শ্বশুর, আল্লাহ আল্লাহ তার শাশুড়ি, আল্লাহ রাকিবের স্ত্রী পুত্র, আল্লাহ দুই মেয়ে, আল্লাহ বড় মেয়েটা অসুস্থ, আল্লাহ আল্লাহ তার আম্মা জান সহ যারা আছে
আল্লাহ সকলের হায়াতে আপনি বরকত দান করে দিন মাওলা। এই ব্যবসার মধ্যে আপনি রহমত বরকত দান করে দেন আল্লাহ। এই ব্যবসাটাকে কবুল করে নেন রব্বুল আলামিন। বিভিন্ন ধরনের বিপদ আপদ, চোর ডাকাত, হিংসা বিন্দুকের হাত থেকে হেফাজত দান করুন আল্লাহ। মেহেরবানি করে দুনিয়াতে থাকার জন্য একটা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আল্লাহ একটা বাসস্থানের ব্যবস্থা তাদেরকে আপনি করে দিন মাওলা। আমিন 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 আমিন। নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ আমার তাওয়াজ্জুল মুস্তাফা আল্লাহ আজকে নবীজির শান কই, নবীজির ক্যাম্পাসারি করে তার আব্বা বড় আশা ছিল তার ছেলে আলিম হইতো, আজকে সন্তান আলিম হয়েছে, বাবা তো নাই। কেন জানে মাঝে মধ্যে তার বাবার চেহারা আমার চোখের সামনে ভেসে যায়। বহুত অনেক সরল সরল মানুষ ছিলেন আল্লাহ। তাহলে আব্বার অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও আল্লাহ 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 তুমি মাফ করে দাও মাওলা। এরা বলেন আমি চলে যাব দুঃখ নাই, যে নবীরে দেখলে দুজুগের আগুন হারাম হয়ে যায়, যে নবীরে দেখলে মরণের কোনো কষ্ট হয় না, যে নবীরে দেখলে কবরে ভয় লাগে না, সে মায়ার নবী দয়ার নবীর নুরানি চেহারা আরো আর এক নজর দেখে আমাদের জবানে আপনি পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।